জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরের শিক্ষার্থীদের উপর সরাসরি হামলা চালাতে দেখা যায় জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসিরকে। সরকার পতনের পর আত্মগোপনে চলে যান এই শ্রমিক নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তবে এবার সম্প্রতি প্রকাশ্যে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বর্ধিত সভায় বক্তব্য দিতে দেখা যায় ওই নেতাকে। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। বিষয়টি মেনে নিতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ ঘটনার পর তাকে সহ হামলাকারী সকলকে গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনের ডাক দেন শিক্ষার্থীরা, কিন্তু প্রশাসনকে আরো 5 দিন সময় দিয়েছেন। এর মধ্যে গোলাম নাসির সহ জড়িতরা গ্রেপ্তার না হলে আমরণ অনশন করবেন তারা। গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আমরা আমরণ অনশন বসবো এবং যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান কোনো গ্রেপ্তার আমাদের জেলা ফরিদপুরের এসপি মহোদয় আমাদের না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করবো না। কিন্তু গতকাল রাতে আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিলাম যে হয়তোবা প্রশাসনকে আমরা সর্বশেষ একটা সময় দিতে পারি। তারই প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্ত নেই যে প্রশাসনকে সর্বশেষ যে সময়টা 5 দিনের আলটিমেটাম, সর্বশেষ 5 দিনের আলটিমেটাম দিয়ে আমরা প্রশাসনকে জানাবো যে আপনারা 5 দিনের ভিতরে আপনারা এই যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমাদের উপর হামলা গুলি আমাদের উপর মারধর যারা করেছিল 5ই আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, তাদেরকে যদি আপনারা অ্যারেস্ট না করতে পারেন, তাদেরকে আপনারা যদি গ্রেপ্তার না করতে পারেন, তাহলে আমাদের যে আমরণ অনশনটা সেটা আমরা আপনার কার্যালয়ের সামনে আমরা পরশুদিন আপনারা জানেন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে পলাতক আসামি অর্থাৎ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে যারা হামলা করেছে তার ভিতরে অন্যতম ছিল গোলাম মোহাম্মদ নাসির। সে গত পরশুদিন একটা অনুষ্ঠানে যেখানে সড়ক শ্রমিক পরিবহন ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় তাকে বক্তব্য দিতে দেখা গিয়েছে ওই অনুষ্ঠানে, এবং সেখানে উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ফেডারেশনের সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আমরা এই কারণে তার সঙ্গে ব্যবহার করেছি যে যারা আমাদের উপর হামলা করলেন, যারা উপরের উপর অত্যাচার করলেন, তারা এইভাবে প্রকাশ্যে এসে মিডিয়ার সামনে কথা বলছে, জনমানুষের সামনে কথা বলছে, সব কিছু তাদের ঠিকই চলছে, তাহলে প্রশাসনের দুর্বলতা কোথায় বা যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের দুর্বলতা কোথায় যে তারা কেনই বা তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না? তারা তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা কেন পারছে না? এই জন্য আমরা একজনের ছবিটা ব্যবহার করি। শ্রমিক নেতা হিসেবে সবচাইতে বড় কথা শ্রমিক নেতা হোক, কিন্তু তার চাইতে বড় যে কথা যে জুলাই আন্দোলনের সময় সে আমাদের উপরে আক্রমণ করেছে, গুলি করেছে প্রকাশ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে সে আমাদের উপর গুলি করছে, আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে তারা অন্যায়ভাবে কুকুরের মতো পেটাচ্ছে। সেক্ষেত্রে সে যত বড়ই নেতা হোক, যত বড়ই শ্রমিক নেতা হোক, তার ঊর্ধ্বে একটা কথা থাকে, সে হচ্ছে গিয়ে সবচাইতে বড় তার একটা পরিচয়, সে হচ্ছে গিয়ে একজন আসামি। এবং আসামি নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলা নম্বরে 15 নম্বর 10/2024 সালে যে বাদী মুজাহিদুল ইসলাম হয় তার এজাহারভুক্ত আসামি। সে এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও সে যত বড় শ্রমিক নেতা হোক, সে তো প্রকাশ্যে এইভাবে ঘুরে বেড়াতে পারে না, প্রকাশ্যে এইভাবে বক্তব্য দিতে পারেন না। এখন পর্যন্ত আমাদের একটা দাবি রয়েছে, তামজিদুল রিয়ানকে দেখা গিয়েছে ফরিদপুরে, আমাদের ছাত্র জনতা অনেকের দাবি। তারপরে ছোট ছোট যারা রয়েছে, যারা বিশেষ করে যারা নেতৃত্ব দিয়েছে, নেতৃত্বের পিছনে যারা কাজ করেছে, আমাদের উপর হায়ানার মতো ঝাঁপিয়ে পড়েছে, তারা এখন অনেকেই শহর দিয়ে তাপিয়ে বেড়াচ্ছে, শহর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছাত্রলীগের, যুবলীগের অনেকেই রয়েছে, এমনকি তারা শহরে গ্রামে। এই জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দেওয়ালে বিভিন্ন শেখ হাসিনা ফিরবে, ভয়ঙ্কর রূপে ফিরবে, ছাত্রলীগ ফিরবে, ভয়ঙ্কর রূপে ফিরবে, এইরকম হুমকি স্বরূপ আমাদেরকে বিভিন্ন লেখালেখি চলতেছে আর কি। এইগুলো আমরা মনে করছি ছাত্রলীগ, যুবলীগ, যারা আওয়ামী লীগের দোষর রয়েছে ওই সময়, যারা আমাদের অন্যায়ভাবে আমাদের উপর লাঠিপেটা করেছিল, আমাদের উপর গুলি করেছিল, তাদের করছে। এরা যদি প্রকাশ্যে শহরে না থাকতো তাহলে তো এগুলো কেউ লেখা থাকতো না। আমরা প্রশাসনের কাছে এই সময় দাবি জানাচ্ছি যে যারা এখনো যারা ঘুরে বেড়াচ্ছে, এখনো যারা লেখা লিখছে, এখনো যারা এদিক সেদিক দিয়ে কাজকর্ম করে বেড়াচ্ছে, তাদেরকে আপনারা কেন গ্রেফতার করছেন না? আপনাদের দুর্বলতা কোথায়? আপনাদের আমরা 5 দিনের সময় দেবো, 5 দিনের আলটিমেটাম দেবো। আপনারা যদি 5 দিনের ভিতরে আমাদের দৃশ্যমান কোনো গ্রেফতার না দেখাতে পারেন, তাহলে আমরা অবশ্যই আপনার অফিসের সামনে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে সবাই আমরা আপনার অফিসের আমরণ অনশনে করি। আটক হয়নি সেটা না, আমাদের যথেষ্ট এখানে আমরা যথেষ্ট পরিমাণ এখানে আমরা আটক করেছি এবং পুলিশের জোরালো তৎপরতা আছে। শুরু থেকে আমরা আমাদের পুলিশ সদস্যরা আমরা কাজ করে যাচ্ছি এবং এখনও কাজ হচ্ছে। আবার একেবারে যে নিম্ন কথা বললেন সেটা ঠিক না, আমরা কিন্তু যথেষ্ট ভাইটাল গুরুত্বপূর্ণ আমরা আসামিকেও অ্যারেস্ট করেছি।